ইসকন নামক যেই সন্ত্রাসী জঙ্গিবাদী সংগঠন হিন্দুত্ববাদকে বাংলাদেশের মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, ইসকনের জায়গা বাংলাদেশে হবে না। শহীদ সাইফুল ইসলাম আলিফ বাংলাদেশে একজন মুসলিম সরকারি তরুণ আইনজীবী, সরকারি কর্মকর্তা। আদালত চত্বরে যেভাবে তাকে নির্মমভাবে কুপিয়ে জবাই করে দিনে দুপুরে হত্যা করা হয়েছে, বাংলাদেশের 50 বছরের ইতিহাসে কোনো হিন্দুকে এভাবে মুসলিম নামধারীরাও এভাবে হত্যা করে নাই। তারা চেয়েছিল মুসলমানরা যেন ক্ষিপ্ত হয়ে হিন্দুদের উপর হামলা চালায়। তারা চেয়েছিল মুসলমানরা যেন উত্তেজিত হয়ে হিন্দুদের মন্দিরে হামলা চালায়। আলহামদুলিল্লাহ, আজ আমাদের ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে ভারত রাষ্ট্র এবং ভারতের মিডিয়া সরকারি ষড়যন্ত্রের অংশ হিসেবে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশে নাকি হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। আমরা বলতে চাই, বিগত 3 মাস ধরে হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা যেই নিরাপত্তা ভোগ করতেছে, আওয়ামী লীগের 15 বছরে নিরাপত্তা তারা পায় নাই। নানা ধরনের রাজনৈতিক কারণে তাদের বিভিন্ন স্থাপনা, বাড়িঘর, সহায় সম্পত্তি জবরদখল করা হতো। আর এখন সকলে মিলে আমরা আরো বেশি নিরাপত্তা দিব। আমরা যার যার ধর্ম পালনে পরিপূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। আল্লাহর কোরআন প্রদত্ত সব ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার রক্ষা করার জন্য আমরা যে কোনো ত্যাগ আর কোরবানি স্বীকার করতে প্রস্তুত। মনে রাখবেন, হিন্দু ধর্মাবলম্বীরা তারা মুসলমানদের আশ্রয়ে, মুসলমানদের মাধ্যমে নিরাপত্তা অতীতেও পেয়েছেন, আজও পাচ্ছেন, ভবিষ্যতেও পাবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি ইসকন নামক যেই সন্ত্রাসী জঙ্গিবাদী সংগঠন হিন্দুত্ববাদকে বাংলাদেশের মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, ইসকনের জায়গা বাংলাদেশে হবে না। শহীদ সাইফুল ইসলাম আলিফ বাংলাদেশে একজন মুসলিম সরকারি তরুণ আইনজীবী, সরকারি কর্মকর্তা। আদালত চত্বরে যেভাবে তাকে নির্মমভাবে কুপিয়ে জবাই করে দিনে দুপুরে হত্যা করা হয়েছে, বাংলাদেশের 50 বছরের ইতিহাসে কোনো হিন্দুকে এভাবে মুসলিম নামধারীরাও এভাবে হত্যা করে নাই। তারা চেয়েছিল মুসলমানরা যেন ক্ষিপ্ত হয়ে হিন্দুদের উপর হামলা চালায়। তারা চেয়েছিল মুসলমানরা যেন উত্তেজিত হয়ে হিন্দুদের মন্দিরে হামলা চালায়। আলহামদুলিল্লাহ, আলেম সমাজ, বাংলাদেশের মুসলমানরা সচেতন ছিলেন। তারা বুঝতে পেরেছেন যে এটা হলো আমাদের জন্য একটা উস্কানি। আমরা এই পাতা ফাঁদে পা দিলে সারা দুনিয়াকে নিয়ে বাংলাদেশের উপর তারা ঝাঁপিয়ে পড়ত। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা সব ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করবে, বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে এবং মুসলমানরাও তাদের ধর্ম পালন করবে। মুসলমানদের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্র এবং রাজনীতিতে ধর্ম পালন করার প্রতি যেই সকল বাধা প্রতিবন্ধকতা বাংলাদেশের সংবিধানে বর্তমান বিদ্যমান রয়েছে, এই সব প্রতিবন্ধকতা বাংলাদেশের সংবিধান থেকে উৎখাত করতে হবে। একটা ধারা বাংলাদেশের সংবিধানে সংযুক্ত করার প্রস্তাব করতেছি, সকলে শুনে রাখেন। প্রস্তাবনাটা হলো এই, ভাষাটা পরে ঠিক করে নিব। মূল প্রস্তাব হলো এই, আমাদের সংবিধানে এমন একটা ধারা থাকতে হবে যে এই সংবিধানের যে কোনো আইন, যে কোনো নীতি, যে কোনো বিধান কোরআন সুন্নাহ পরিপন্থী হলে সেটা বাতিল এবং অকার্যকর হবে। এইরকম একটা ধারা যদি সংযুক্ত হয়, তাহলে এদেশে কেউ ইসলামকে মাইনাস করার ষড়যন্ত্র করতে পারবে না। এরকম একটা ধারা প্রতিষ্ঠার, সংযুক্ত করার এরকম একটা সংস্কার প্রস্তাবনা নিয়ে এদেশের আলেম সমাজ যদি আগে বাড়ে, আপনারা আলেমদের সাথে থাকবেন তো ইনশাল্লাহ। আমরা এই বিষয় নিয়ে আর লম্বা কথা বলবো না। এখন আমাদের সকলের একটাই কথা, এই দেশ 47 সালে দিল্লি থেকে স্বাধীন হয়েছিল ইসলামী শাসন কায়েমের জন্য। 1970 সালে একটা জাতীয় নির্বাচন হলো পাকিস্তানে,
সেই জাতীয় নির্বাচনে গোটা বাংলাদেশের পক্ষ থেকে একজন নেতা তার দল নিয়ে তিনি নির্বাচন করলেন। তিনি ঘোষণা দিলেন যে যদি আমরা বিজয়ী হতে পারি তাহলে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান সাহেব, তার দলের নাম হলো আওয়ামী লীগ, আর তাদের দলীয় প্রতীক হলো নৌকা। 70 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ম্যানিফেস্টো নির্বাচনী ইশতেহারের মধ্যে এই কথা স্পষ্ট ঘোষণা ছিল যে নির্বাচনে বিজয়ী হতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। এদেশের মানুষ নৌকা মার্কার বাক্সে সিল মারলো, এমন সিল মারলো যে একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারা পেল। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা দিল না। 25শে মার্চ ভয়াল কালো রাতে তারা নির্মম হত্যাযজ্ঞ চালালো। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা হলো কালুরঘাট থেকে। 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। এই 9 মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হলো। আর এই 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে বন্দিত্বের সাথে তিনি আপ্যায়িত হলেন। 71-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে সোজা না এসে সোজা লন্ডনে গেলেন। আর ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ওনার সাক্ষাৎ হলো। শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের পকেটের মধ্যে একটা চিরকুট ধরায়া দিলেন, ছোট্ট একটা চিরকুট। সেই চিরকুটের মধ্যে তিনি ভারত রাষ্ট্রের যে সংবিধান, সেই সংবিধানের মূল নীতিগুলোকে বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানের মূলনীতি হিসেবে সাব্যস্ত করার জন্য শেখ মুজিবুর রহমানকে অর্ডার করলেন। শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের নেতা হয়ে ভারতের প্রধানমন্ত্রীর নির্দেশে ভারতের সংবিধানের অনুকরণে 72 সালে বাংলাদেশে একটা সংবিধান দিলেন। সেই সংবিধানের 4 মূলনীতির অনেকগুলো মূলনীতি ছিল কুফরি মূলনীতি, ইসলাম বিরোধী মূলনীতি। সেই মূলনীতিগুলো ছিল মুক্তিযুদ্ধের 71-এর মূল চেতনার পরিপন্থী মূলনীতি। আপনাদেরকে আজকে এই কথাটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে বুঝতে হবে। একটা হলো 71-এর চেতনা, আরেকটা হলো 72-এর চেতনা। আজ 50 বছর ধরে বাংলাদেশের মুসলমানদেরকে 72-এর চেতনাকে 71-এর চেতনা নামে গেলানো হয়েছে। এই যে ভেজাল চেতনা খেয়ে খেয়ে এদেশের মানুষ অর্ধেক আওয়ামী লীগ হয়ে গেছে। 71-এর চেতনা 72-এর চেতনা এক নয়। 71-এর চেতনা ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। 71-এর চেতনা ছিল অধিকার আদায়ের লড়াই। 71-এর চেতনা ছিল স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই। 72-এর চেতনা ছিল ইসলামের বিরুদ্ধে লড়াই। 72-এর চেতনা ছিল কুফরি ধর্মনিরপেক্ষতাবাদ। 72-এর চেতনা ছিল বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের সামনে বলি দেওয়া। সেই ভারতের সাথে ভারতের রাষ্ট্রের সামনে বাংলাদেশকে বলি দিয়ে বাংলাদেশের সংবিধানকে জবাই করে ভারতীয় সংবিধান বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এই জন্যই ভারত সবসময় চায় তার সেবা দাস এই বাংলাদেশে থাকুক। মুহতারাম হাজিরিন, দীর্ঘ লম্বা আর আমি কোনো কথা বলবো না। এই জায়গাটায় আমি আমার আলোচনা সমাপ্ত করব। শুধু একটা কথা আপনাদেরকে বুঝাই দিয়ে খুব ভালো করে বুঝে রাখেন। অনেকে মনে করে ধর্মনিরপেক্ষতা মানে হলো ধর্ম পালনের স্বাধীনতা। না, ধর্মনিরপেক্ষতা মানে কোনোদিন ধর্ম পালনের স্বাধীনতা নয়। ধর্মনিরপেক্ষতার মূল অর্থ হলো রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। এটাই হলো ধর্মনিরপেক্ষতার সকল বিবেচনা গ্রহণযোগ্য যে ডেফিনেশন। সেকুলারিজমের অর্থই হলো রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। যদি একজন মানুষ ধর্মনিরপেক্ষতাকে মানে কোরআনে পাকের সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতকে অস্বীকার করতে হবে। আর যদি সে কোরআনে পাকের সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতকে বিশ্বাস করে, ধর্মনিরপেক্ষতাকে সে মানতে পারে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
ওয়াতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং ইসলাম অনুযায়ী মানুষের ব্যক্তি জীবন চলবে, ইসলাম অনুযায়ী মানুষের সমাজ জীবন চলবে, ইসলাম অনুযায়ী মানুষের পরিবার জীবন চলবে, ইসলাম অনুযায়ী মানুষের অর্থনৈতিক জীবন চলবে, ইসলাম অনুযায়ী মানুষের রাষ্ট্র এবং রাজনীতি চলবে। যদি কেউ বলে যে ইসলামের মধ্যে রাষ্ট্র এবং রাজনীতি নাই, তাহলে সে ইসলামকে অস্বীকার করলো, ইসলামের একটা অংশকে অস্বীকার করলো। যে ইসলামের অংশকে অস্বীকার করে সে কোনোদিন ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমরা আলেমরা এতদিন ধরে চিৎকার করে আসতেছি যে এই ধর্মনিরপেক্ষ মতবাদের মাধ্যমে ভারত বাংলাদেশের উপর আগ্রাসন চালায়। আর আজ এখন দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গিয়েছে, এই ধর্মনিরপেক্ষ নামক কুফরি মতবাদের মাধ্যমে ভারতীয় আদর্শই বাংলাদেশে 50 বছর পর্যন্ত চলেছে। 75 সালের পর বাংলাদেশের একজন রাষ্ট্রনায়ক তিনি এই ধর্মনিরপেক্ষতাকে উৎখাত করে তার পরিবর্তে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস তিনি সংযুক্ত করেছিলেন। কিন্তু 8 সালে আবার এই ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় এসে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে দূর করে দিয়ে এই দেশটাকে আবার ভারত মাতার চরণে বলি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তিনি বাংলাদেশের মানুষের স্বার্থ দেখেন নাই, তিনি ভারতের স্বার্থ দেখে এই বাংলাদেশকে ভারতের জন্য কোরবানি করতে, বলি দেওয়ার জন্য যা কিছু করার তাই করেছিলেন। আর যখন এদেশের মানুষ তাকে উৎখাত করলো, পৃথিবীর কোনো রাষ্ট্র তাকে জায়গা দেয় নাই, ভারত তাকে তার কোলে টেনে তুলে নিয়েছে। এখন আবার ভারত তার স্বার্থ রক্ষা করার জন্য, একজন ব্যক্তির স্বার্থ রক্ষা করার জন্য 20 কোটি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মুহতারাম হাজিরিন, এখন আমাদের গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। মনে রাখতে হবে আমরা শাহজালালের উত্তরসূরি। মনে রাখতে হবে শাহজালালের চেতনা ছিল এই জমিন থেকে গৌর গোবিন্দকে উৎখাত করা। শাহজালালের উত্তরসূরিরা আবার তৈরি হও, আবার তিতুমিরের বাঁশের কেল্লা তৈরি করো, আবার হাজী শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলন করো, আবার টেকনাফ থেকে তেতুলিয়ায় তোমরা হাতে হাত রাখো। ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরে কোন হস্তক্ষেপ করতে চায়, 20 কোটি মানুষ একসঙ্গে রুখে দাঁড়াবো, একসঙ্গে রুখে